Assalamualaikum warahmatullah. Hello dear learners, welcome back to my online class. Shelibullah Tuhin from Politics English Point. শিক্ষার্থী বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের টিউটোরিয়াল দেখছেন সবাইকে ইনোমিরাল অসংখ্য স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস. ডিয়ার লার্নার্স, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ. ইংলিশ টিউটোরিয়ালগুলি দেখতে গিয়ে শিখতে চান, আজকের ক্লাসটি তাদের জন্য ফর দ্য বিগিনার্স. শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই চিন্তা করি ইংরেজি কিভাবে শিখবো, ইংলিশে কিভাবে কথা বলবো, সেই টপিকসটুকু আমরা জানার জন্য চেষ্টা করি. আজকের ক্লাসটি তাদের জন্য. শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য জাস্ট একটু বোর্ডে লিখে রাখলাম, আমরা যদি ইংরেজি শিখতে যাই আমাদের কয়েকটা স্টেপ প্রয়োজন. ফার্স্ট অফ অল, হোয়াট ইউ নিড টু স্পিক ইংলিশ. ইংরেজি কথা বলতে আপনার যা প্রয়োজন. দ্বিতীয় বাক্যটা হচ্ছে যে হোয়াট ইউ নিড টু স্পিক ইন ইংলিশ. দ্বিতীয় বাক্যটি ইংরেজিতে কথা বলতে আপনার যা প্রয়োজন. ইংরেজিতে কথা বলতে আপনার কি প্রয়োজন? প্রথম কথা, আমরা যদি বাংলাতে একটু দেখি, তাই প্রথম বাক্যটি ইংরেজিতে কথা বলতে হলে আমাদের যা প্রয়োজন হয়. দ্বিতীয় বাক্যটি হচ্ছে যে ইংরেজিতে কথা বলতে হলে ইংরেজিতে. আমি কিন্তু প্রথম বাক্যের মধ্যে তে লিখিনি, একটু মনোযোগ. প্রথম বাক্যটার মধ্যে আমি তে লিখিনি, কিন্তু দ্বিতীয় বাক্যটার মধ্যে তে লিখছি. ইংরেজিতে ইংরেজি কথা বলতে হলে আমাদের যা প্রয়োজন হয়. ইংরেজি কথা বলতে হলে মানে আমাদের কি প্রয়োজন? কথা হচ্ছে যে হোয়াট ইউ নিড. ইংরেজি কথা বলতে তোমার যা প্রয়োজন. এখন আমি একটা আমাদের দিছি, এটা হলো তোমার অথবা আপনার. তো এটা হলো আপনার. তাহলে ইংরেজি কথা বলতে হলে আপনার যা প্রয়োজন হবে, ইংরেজিতে কথা বলতে হলে আপনার যা প্রয়োজন. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, দ্বিতীয় বাক্যটা হোয়াট ইউ নিড টু স্পিক ইংলিশ. এখানে কিন্তু আমি একটা ইন বসেছি, কিন্তু এই স্থানে কিন্তু ইন বসাইনি. ইন না বসানোর কারণে আমরা এখানে তেটা বসাইনি. এখানে যদি ইন বসে তাহলে আমাদের এখানে একটা তে বসাতে হবে. হোয়াট ইউ নিড টু স্পিক ইংলিশ. ইংরেজি কথা বলতে আমাদের যা প্রয়োজন হয়. দ্বিতীয়টা হচ্ছে যে ইংরেজিতে কথা বলতে তোমার যা প্রয়োজন হয়. তাহলে আমাদের কি কি প্রয়োজন হয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা ইংরেজি কথা বলার জন্য আমরা যা যা প্রয়োজন সেই স্টেপটুকু দেখবো. আমরা আসলে অনেকে চিন্তা করি ইংরেজিতে কিভাবে কথা বলবো. আসলে ইংলিশে কথা বলা তেমন কোনো কঠিন না. আমরা যেভাবে বাংলা শিখেছিলাম ঠিক সেভাবে ইংরেজিতে কি করবো, কথা বলবো. তাহলে ওকে শিক্ষার্থী বন্ধুরা, লেটস স্টার্ট. আমরা শুরু করি. ফার্স্ট অফ অল, ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার. আমরা আসলে অনেকে চিন্তা করি কিভাবে কথা বলবো. কথা বলার জন্য আমরা যখন বাংলায় কথা বলছিলাম তখন কি কারো কোনো গ্রামাটিক্যাল চিন্তা করেছিলাম, কারো কোনো গ্রামার নিয়ে চিন্তা করেছিলাম? না, গ্রামার নিয়ে আমরা কোনো চিন্তা করিনি. আমরা একটা চিন্তা করেছিলাম, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এই বিষয়টুকু আমরা চিন্তা করছিলাম. ঠিক আজকের ক্লাসটি সেভাবে আমরা কি করব, চিন্তা করব. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট অফ অল ভোকাবুলারি মানে কি? শব্দ ভান্ডার. আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাব তাহলে আমাদের বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিক্সের শব্দের অর্থগুলি জানতে হবে. কারণ আমরা যখন কথা বলতে যাব তার অর্থটা যদি না জানি তাহলে আমরা ইংরেজিতে কথা কিভাবে বলবো? সেই ইংরেজিতে কথা বলার জন্য ফার্স্ট অফ অল হোয়াট ইউ নিড, ভোকাবুলারি. সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শব্দ ভান্ডার. এরপরে দেন নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে টেন্স. তো টেন্সে অনেকে আছে গ্রামারের কথা যখন বলা হয় একটু পিস পাকতে চায়, আসলে না. আমরা যখন কথা বলবো তবে টেন্সের ফান্ডামেন্টাল যে মৌলিক ধারণা আছে সেই ধারণাটুকু আমাদেরকে রাখতে হবে. কারণ না হলে আমরা একটা বাক্য কিভাবে তৈরি করবো, একটা বাক্য যে তৈরি করবো সেই বাক্য তৈরির অ্যাবিলিটিটা আমাদের মধ্যে কি করতে হবে, থাকতে হবে. সে বাক্য তৈরির অ্যাবিলিটি থাকার জন্য আমাদের কি প্রয়োজন? ফার্স্ট অফ অল হোয়াট ইউ নিড, টেন্স. টেন্সের অর্থ হচ্ছে কাল. টেন্স নিয়ে আমি ছোট্ট একটা টিউটোরিয়াল দেবো ইনশাআল্লাহ. এটা নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমি দেবো. যে সকল ভোকাবুলারিগুলো আমাদের দরকার সেই ভোকাবুলারিগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালটা দেবো শিক্ষার্থী বন্ধুরা. তাহলে এরপর টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় অথবা কাল. কারণ আমাদের একজন মানুষের ফুল লাইফটা 12টি ভাগে বিভক্ত করা হয়েছে. সেই 12টি ভাগের বিভক্তগুলি আমরা টেন্স থেকে জানি. কোশ্চেন মেকিং, আমরা যখন যে কোনো কিছু বলবো, যে কোনো কিছু করবো, ওটার প্রত্যেকটা প্রেক্ষিতে আমাদেরকে একটা কোয়েশ্চেন করতে হবে, একটা প্রশ্ন করতে হবে. আমরা অনেকে কোয়েশ্চেন বলি, নট কোয়েশ্চন, কোয়েশ্চন. কোয়েশ্চন মেকিং, সেন্টেন্স কোয়েশ্চন মেকিং, প্রশ্ন তৈরি করা. এরপরে দেন সেন্টেন্স মেকিং মানে বাক্য তৈরি করা. আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে, বাক্য তৈরি করতে জানতে হবে. প্রশ্ন করতে হবে. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংরেজিতে কথা বলার জন্য ফার্স্ট অফ অল নিড 4 স্টেপস. 4টি স্টেপ আমাদের কি প্রয়োজন.
তাহলে 4টে স্টেপ থেকে ফার্স্ট অফ অল ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার, দ্বিতীয়ত টেন্স, টেন্স মানে সময়, সময় সম্পর্কে আমাদের জানতে হবে। দেন নেক্সট কোশ্চেন মেকিং, প্রশ্ন করা সম্পর্কে। দেন নেক্সট সেন্টেন্স মেকিং, বাক্য তৈরি সম্পর্কে। ডিয়ার লার্নার্স, এরপরে সেন্টেন্স মেকিং থেকে আমরা কয়েকটা পার্ট পাই, সেটা হচ্ছে কোশ্চেন, যেটা বললাম কোশ্চেন মেকিং। আমরা যখন প্রশ্ন করব, যেমন আমরা সাধারণত প্রশ্ন করি হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে আসতেছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে করতেছেন। এই যে বাংলাগুলি, বাংলাটাকে আমরা ইংলিশে বলার চেষ্টা করব। ইংলিশে বলার জন্য কিভাবে চেষ্টা করব, যখন আমরা শিখতে পারবো সে ভোকাবুলারি, যার অর্থ শব্দ ভান্ডার। হিউজ পরিমাণ শব্দ ভিতরে থাকতে হবে। তো সে থাকার জন্য যেটা প্রয়োজন, ফার্স্ট অফ অল প্র্যাকটিস। দৈনন্দিন জীবনে আমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমাদের টোটাল 24টা ঘন্টা থেকে আমরা 1টা ঘন্টা শুধু বাছাই করে নেব। আমরা ওই লেজার সময় যেটা বলে, আসরের পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে, বা যে কোনো এক সময়, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই আসরের পর বা এশার পর অথবা নাস্তার যে কোনো এক সময়, নাস্তা করার সময়, টিফিন পিরিয়ডে যে কোনো একটা সময়, আমি একটা সময় শুধু ওই সময় সব কিছু বন্ধ করে অনলি প্র্যাকটিস। কারণ প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে প্র্যাকটিস আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যতই প্র্যাকটিস করবেন ততই আপনার স্কিল ডেভেলপ হবে। আপনি প্র্যাকটিসে একটু পিছিয়ে আছেন তাহলে আপনার ইংলিশটা আস্তে আস্তে পিছিয়ে চলে যাবে। অন্যান্য স্টুডেন্টদের সে আপনি অনেকটা পিছিয়ে চলে যাবেন। আপনি যতই প্র্যাকটিস করবেন ততই আপনার ইংলিশটা স্কিলফুল হবে এবং ডেভেলপ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোশ্চেন মেকিং, কোশ্চেনটা আমরা কয় ব্যবহার করতে পারি? সাধারণত একটা হচ্ছে WH দিয়ে। আমি কিন্তু এখানে WH দিয়ে কোশ্চেন লিখছিলাম, হোয়াট ইউ ডিড টু স্পিক ইংলিশ। এখানে কিন্তু হোয়াট শব্দের অর্থ কিন্তু কি, তবে এখানে আসছে যা, এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করবো, তবে এখন না। হোয়াট শব্দের অর্থ, হোয়াট এর পরে যদি সাবজেক্ট হয় তাহলে এর অর্থ প্রশ্নবোধক হয় না। এখন আমরা অনেকটা প্রশ্ন আসতে পারে আবার সাবজেক্টের জিনিস। শিক্ষার্থী বন্ধুরা, ওইদিকে যাওয়ার দরকার নেই। এদিকে আস্তে আস্তে আমরা যখন স্কিলফুল হবো তখন ওইদিকে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা যাবো, তখন আমরা এটা বুঝে যাবো। ওকে, ফির জাস্ট এটা এতটুকুতে থাকে। তাইলে হোয়াট এর পরে যদি সাবজেক্ট এর অর্থ প্রশ্নবোধক হয় না, এই কারণে আমরা হোয়াট শব্দের অর্থ এখানে যা লিখলাম। হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ যা, হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ যা। এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার করে এটার অর্থ চেঞ্জ হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় হলো হোয়াট ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলতে তোমার যা প্রয়োজন, ইংরেজিতে কথা বলতে যা যা দরকার হয়। কি দরকার হয়? এই স্টেপগুলো দরকার হয়। ভোকাবুলারি দরকার হয়, টেন্স দরকার হবে, কোশ্চেন মেকিং দরকার হবে, অ্যানসার সেন্টেন্স মেকিং দরকার হবে। এই কোশ্চেন থেকে আমরা আবার 3টা পার্ট পেয়ে থাকি। কোশ্চেন থেকে কয়টা পার্ট পাবো? 3টা পার্ট। দেন ফার্স্ট কোশ্চেন যেটা বললাম, সেই কোশ্চেন থেকে অ্যানসার। কেউ যদি কোনো প্রশ্ন করে তাহলে আমরা তার অ্যান্সার তো অবশ্যই দিয়ে থাকি না। কেউ আমাদেরকে যদি কোনো প্রশ্ন করে আমরা ঠিক ওখান থেকে চলে আসি না। কেউ যদি আমাদের কোনো প্রশ্ন করে আমরা ওখান থেকে চলে আসি না। কেউ যদি প্রশ্ন করে তার অবশ্যই একটা অ্যান্সার দিয়ে আসি, কিন্তু অ্যান্সারটা দুভাবে হয়। একটা হচ্ছে WH, এই WH দিয়ে যদি প্রশ্ন করা হয়, এই প্রশ্নের অ্যান্সারটা আমরা সাধারণত ইয়েস অর নো দিয়ে করতে পারি। আর একটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব, যেটা বি ভার্ব। এই বি ভার্বের মধ্যে অনেকগুলো am, is, are, was, were, may, might, can, could, shall, will, অনেকগুলো রূপে এই বি ভার্বের মধ্যে, যেটাকে বলে বি ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দিয়ে যখন আমাদেরকে কোনো প্রশ্ন করা হয় তখন আমরা ইয়েস অর নো দিয়ে করতে পারি। যেমন আর ইউ a student, are you a student, are you a student, আপনি কি একজন ছাত্র? ইয়েস, হ্যাঁ আমি একজন ছাত্র, হয়ে গেল। কিন্তু WH কোশ্চেন দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, হোয়াট ইজ ইউর নেম, তুমি যদি বলো ইয়েস, হাস্যকর মনে হচ্ছে না? হ্যাঁ। WH কোশ্চেন দিয়ে যদি করা হয়, ইয়েস অর নো দিয়ে হবে। WH কোশ্চেন দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ এ, বা মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ করিম, মাই নেম ইজ জে, মাই নেম ইজ এনিহাউ, যে কেউ। তাহলে আমরা উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে অ্যান্সারের পরে ডিসকাস জিনিসটা কি? ডিসকাশন মানে আলোচনা। আমরা কথা বলি না, আমাদের সেই কথাগুলি এগুলোকে বলা হয় আলাপ আলোচনা। আমরা কাউকে কোনো প্রশ্ন করলাম না, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, জাস্ট কিছু কথা বলতেছি। যেমন এই মুহূর্তে আমি যে কথাগুলি বলতেছি এগুলো হচ্ছে জাস্ট কিছু আলোচনা। এরকম জাস্ট কিছু আলোচনা যেগুলো বলা হয় সেগুলো বলে ডিসকাশন, আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যাস্পেক্টটা একটু মনে রাখবো। তাহলে সেই ভোকাবুলারি শেখার জন্য আমি একটা ভোকাবুলারি টিউটোরিয়াল করেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি সেই ডেসক্রিপশন বক্সে আমার টিউটোরিয়ালের সেই লিংকটা দিয়ে দেবো। I will give this link
to the description box, but you can follow from here. আপনি সেখান থেকে সেই ডেসক্রিপশন বক্স থেকে সেই ভোকাবুলারি টিউটোরিয়ালটি দেখতে পারেন। দেখে আপনি কিভাবে ভোকাবুলারি মুখস্থ করবেন, সেই ধারণাটুকু, সেই কনসেপ্টটুকু আপনি সেখান থেকে নিতে পারেন। সেখানটা বন্ধু ওকে, তাহলে শুরু করা যাক। আমরা দুর্লভ কোশ্চেনের কথা বলছিলাম, ডাব্লিউএস কোশ্চেন, তারপর বি ভার্ব যেটা বলছিলাম, যেটাকে এম ইজ আর সব কিছু। এরপরে যেগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দিয়ে যখন আমরা প্রশ্ন করে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার দিতে পারি, কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যখন আমাদের কোনো প্রশ্ন করা হবে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করা যাবে না। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি, আমরা তিনটা পার্ট পেলাম। এখন আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি প্র্যাকটিস। যেমন আমি দেখি জাস্ট কিছু ভোকাবুলারি, যেমন আই সি, বড় করে লিখি, আই ক্যান, আই আমি। আমরা তো ভোকাবুলারি পড়ছিলাম আই আমি। ক্যান পারি, পারা অথবা পারি, আমি পারি, আই ক্যান আমি পারি। আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি, আমি কি পারি? যেতে পারি। তাহলে গো, গোর তো যাওয়া, তাহলে গোর তো যাওয়া, তাহলে কি আমি কি করতে পারি? রিড, আর ই এন্ড রিড। এটা স্পষ্টভাবে লিখি, রিড। তাইলে আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। তাহলে ড্রাইভ, ডি আর আই ভি, ভি, ডি আর আই ভি, ড্রাইভ। এটা কি ড্রাইভ না? ড্রাইভ, ড্রাইভ। আই ক্যান ড্রাইভ, আই কান্ট ড্রাইভ। আমি চালাতে পারি। কি চালাতে পারি? গাড়ি চালাতে পারি, বা এটা চালাতে পারি, যে কোনোটা চালাতে পারি। তাহলে এরপরে আসতে পারে আই কান্ট। এটার পরে যদি নট যুক্ত করি, আই কান্ট গো, আমি যেতে পারি না। তুমি একজন বললো আমি যেতে পারি, তাহলে আমি আই ক্যান গো, আমি যেতে পারি না। কেউ এসে বললো আমাকে তোমার কক্সবাজার যেতে হবে 3 দিনের মধ্যে, না সে বললো যে না আমি তো কক্সবাজার যাইনি, চিনি না, তাইলে আমি যেতে পারি না। আই কান্ট গো, আই কান্ট গো, আমি যেতে পারি না। তো আই কান্ট গো, এটা ক্যান বলবো না। সি এবং খে আর যে, এগুলো একটু আমরা উচ্চারণের সময় একটু ভিন্নভাবে উচ্চারণ করছি। এই কেটা আমরা কে উচ্চারণ করবো না, খে। এটা সি এর উচ্চারণ প্রায় কিন্তু ক হয়, সেক্ষেত্রে আমরা খে উচ্চারণ করবো। জে এর উচ্চারণ ঝে এভাবে উচ্চারণ করবো। সেটা পরের স্টেপে দেখা যাবে, যখন আমরা স্কিলফুল হয়ে যাব তখন প্রত্যেকটি ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ দেখানো হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখুন আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি। কি চালাতে পারি? গাড়ি চালাতে পারি। আই কান্ট, আমি পারি। স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে পারি। আই কান্ট, সবগুলো একটু মুছে দিই। আই কান্ট, আমি পারি। কি পারি? স্পিক, কথা বলতে। এস পি ই এল কে, আই ক্যান স্পিক। আই কান স্পিক, আমি কথা বলতে পারি। কি কথা বলতে পারি? ইংলিশ। তাইলে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ইংরেজি কথা বলতে পারি। যদি তে হয় তাহলে স্পিকের পরে একটা ইন বসাতে হবে। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে আমি গাড়ি চালাতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি হাসতে পারি, আমি বসতে পারি, আমি নিতে পারি, আমি যেতে পারি, আমি বলতে পারি। এভাবে প্রত্যেকটি শব্দের সাথে আমরা জাস্ট একটা ক্যান বসিয়ে প্রায় 20টি বাক্য নেব, 20টি শব্দ নেব। কি নেব? 20টি শব্দ নেব আমরা আই ক্যান এর পরে। আই ক্যান আমি পারি, আই কান্ট আমি পারি না। ক্যান নটের সংযুক্ত সি এ এন টি, কান্ট। ক্যান পারা, কান্ট পারে না। এই দুটো দিই আই কান্ট আমি পারি, আই কান্ট আমি পারি না। তাহলে সে পারে, হি কান্ট, সে পারে না, হি কান্ট। রহিম ক্যান, রহিম পারে। রহিম কান্ট, রহিম পারে না। কি পারে না? এরপরে 20টি শব্দ দিয়ে যে আমরা শব্দগুলো দৈনন্দিন জীবনে
যাওয়া, খাওয়া, আসা, বসা, উঠা, আর যা যা কমপক্ষে 20টি বাক্য নিয়ে প্র্যাকটিস করব। 20টি বাক্য প্র্যাকটিস করে আমরা খাতায় প্র্যাকটিস করব। আমরা বিশেষ করে যারা ইংরেজি শিখতে চান তাদেরকে অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এই স্ক্রিপ্টগুলি এগুলো খাতায় লিখতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে। খাতায় নোট ডাউন করে তারপরে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এটা শুধু জাস্ট প্রথমে লিখতে হবে আমি ক্যান পারা, আমি ক্যান পারা, আমি খান পারি না, আমি পারি আমি পারি না, আমি পারি আমি পারি না। কি পারি না? স্পিক, কথা বলতে পারি না। আই খান, আমি পারি। আই খান, আমি পারি। কি করতে পারি? রিড করতে। আই খান, আমি কি? আই খান, আমি পারি। আই খান, আমি পারি না। আই খান, আমি পারি না রিড, পড়তে পারি না। রিড অর্থ পড়া। আই খান, আমি পারি না রাইট, লিখতে, আমি লিখতে পারি না। অথবা আই খান, আমি পারি রিড, পড়তে। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। অথবা আই কান্ট গো, আমি যেতে পারি না। আই কান্ট গো, আমি যেতে পারি না। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। হি কান্ট রাইট, সে লিখতে পারে না। রহিম কান্ট রাইট, রহিম লিখতে পারে না। আপাতত আমরা কোনো গ্রামারের দিকে তাকাবো না। গ্রামারের দিকে না থাকিয়ে আমরা শুধু জাস্ট প্রত্যেকটি টিউটোরিয়াল প্রত্যেকটির শুধু জাস্ট স্ট্রাকচারগুলি দেখে যাব। আমরা গ্রামারের দিকে না থাকিয়ে শুধু স্ট্রাকচারগুলি ফলো করব। স্ট্রাকচারগুলি আমি সবার প্রত্যেকটি টিউটোরিয়ালে কিছু স্ট্রাকচার দেব। সেই স্ট্রাকচার অনুসারে যদি আমরা সেই স্ট্রাকচার অনুসারে যদি আমরা বাক্যগুলো পড়ি তাহলে আমাদের কোনো গ্রামার মুখস্থ করার দরকার নেই। আমরা এমন ভাবে শিখবো আমাদের গ্রামারের যে রুলস, গ্রামারের যে স্ট্রাকচার সেটা আমাদের পড়ার মধ্যে চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, যেমন আমি যদি বলি আই কান প্লে, প্লে অর্থ আই কান প্লে, প্লে অর্থ খেলা করা। তো আই কান প্লে, আমি খেলতে পারি। আই কান প্লে, আমি খেলতে পারি না। কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি? সেটা প্রশ্ন। শিক্ষার্থী বন্ধু প্রশ্ন এখন আর হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতেছি আমরা সেই স্ট্রাকচারগুলি এই যে আই কান, আমি পারি, আই কান, আমি পারি না, এই দুটা লিখবো স্ট্রাকচার লিখে, এবং এরপরে 20টি শব্দ নেব। 20টি শব্দ নেব। আমি এর আগে ভোকাবুলারি যে আছে, ভোকাবুলারি টিউটোরিয়াল ডেসক্রিপশন বক্সে আমি কিছু ভোকাবুলারি দিয়েছি, সেই ভোকাবুলারি গুলো দিয়ে এটা প্র্যাকটিস করব। এরপর ওখানে আমি অর্থ সহ দিয়েছি, অর্থ সহ জেনে নিতে পারেন। আর যাদের সমস্যা হবে, যারা ওরা শুধু আমি যে টিউটোরিয়াল গুলো দিয়েছি, অনেকে আছেন ক্লাস 5 পড়ো ইংলিশ শিখতে চাচ্ছেন, হ্যাঁ আপনিও পারবেন। তবে আপনাকে প্রত্যেকটি টিউটোরিয়াল ভালো করে শুনতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। টিউটোরিয়াল একটি বাক্য শুনছেন, শোনার পর এটা প্র্যাকটিস করছেন, ইনশাআল্লাহ আপনি নেক্সট ক্লাসগুলি যখন দেখবেন তখন আপনি শুনে শুনে কিভাবে ইংরেজি কথা বলতে হয় সে প্র্যাকটিসটুকু আপনি চলে যাবেন। এরপরে আমি যারা লিখতে পারেন, যারা পড়তে পারেন তাদের জন্য আমার এই স্ক্রিপ্টগুলি লিখতে হবে, প্লাস এই স্ট্রাকচারগুলি লিখতে হবে, লিখে নোট ডাউন করতে হবে। প্রত্যেকটা স্ট্রাকচার নোট ডাউন করে খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। আর যদি আপনি সবসময় প্র্যাকটিস না করেন, এভরিডে যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে আপনি অন্যান্য স্টুডেন্টের চেয়ে পিছিয়ে চলে যাবেন। হয়তো অন্যান্য স্টুডেন্ট 3 মাস ইংলিশ শিখলো, আপনি তো 1 বছর তেমন শিখতে পারেন নাই। সেটার একমাত্র কারণ হচ্ছে আপনি প্র্যাকটিস করেন নাই, সেই বিষয়টুকু আপনার নয়। সো dear viewers, all about the class today at the time of practicing. So after watching the whole class, if there had any confusion, you can undoubtedly write in this comment box. If there have any type of question, any type of problem, you can write in this comment box. I will reply inshallah in next class. Please, at last I will request to everybody, if you want to see another class, please subscribe my channel and press the bell icon and like, comment, share. Allah Hafiz. Assalamu alaikum.